বাজানো। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা তো জান্নাত দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ, নবী আমার বলে, এ আমার সাহাবীরা রে, তোমরা যদি জান্নাত দেখতে চাও তাহলে তোমাদের মা বাবার কদমে চলে যাও। দুনিয়ার মধ্যে মা বাবার কদমে যদি তুমি যাইতে পারো, ওই মা বাবার কদমে যদি একটু চুমা দিতে পারো, তাহলে তোমরা বুঝে নিবা তোমরা জান্নাতের চৌখাটের মধ্যে চুমা দিছো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, এই আমার উম্মতেরা রে, তোমাদের যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তোমরা হজ করতে পারো, মক্কা মদিনা দেখতে পারো। তোমাদের যাদের টাকা পয়সা নাই, চিন্তা করো না, চিন্তা করো না। ওই মা বাবা যদি দুনিয়ার মধ্যে থাকে, ওই মা বাবার চেহারার দিকে তুমি যদি একটু নেক নজরে চাইতে পারো, তাহলে বুঝে নিবা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেবে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন। বলি আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ওই নবীজিকে জানার চাইতে ভালোবাসতে হবে কি হবে না? একজন আল্লাহর ওলি ছিলেন, মা জননী ঘরের মধ্যে অনেক অসুস্থ। হযরত বাইজিদ মুস্তামিকে একদিন মা জননী ডাকলেন, বাবারে, ও বাবা, আমাকে একটু পানি দাও। রাত্রেবেলা যখন মা জননী পানি চাইলেন, পানি আনার জন্য গ্লাস নিয়ে অনেক দূরে গেলেন। মা জননী লেট হওয়ার কারণে ঘুমিয়ে যায়। ফজরের ওয়াক্ত হয়ে গেল। মা জননী ঘুম থেকে উঠিয়া দেখে সন্তানের হাতে গ্লাস রয়েছে, ওই গ্লাসের ভিতরে পানি রয়েছে। মা অর্ডার দিয়েছে, মা হুকুম করেছে, মাগো মা, ও মা, তুমি হুকুম করেছিলে, তুমি বলেছিলে কুকারে আমি মা একটু পানি খাবো, আমি মা অসুস্থ, তুই বাবা আমার খেদমতের জন্য পানি আনলি রে বাবা। বাবা রে, তোর জানি কত কষ্ট হইছে, আব্বা আমার শুইছে যা রয় আল্লাহ কবরে। বলি আব্বা আমার শুইছে যা রয় আল্লাহ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। বলি মাফ করে দাও দয়াল নবীর খাতিরে। বাজানো সন্তান বলে, মা
ও মা, তোমার হুকুম পালন করার জন্য আমি পানি এনেছি গো মা। এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন, আপনার সাথে বেয়াদবি হবে বিদায় আমি সন্তান আপনাকে ডাক দিতে পারি নাই। আমি সন্তান আপনার কষ্ট হবে বিদায় আমি সন্তান হইয়া আপনাকে ডাক দেই নাই। মাগো মা, আমি আপনাকে কষ্ট দিতে পারি না। মায় ফজরের নামাজ পড়িয়া সন্তানকে শুয়াইলেন বিছানায়, বললেন বাবা তুমি শুয়ে যাও। ওই মা জননী সন্তানের জন্য দুইটা হাত তুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, মাবুদ ও আমার আল্লাহ, আমার এই সন্তানকে সুলতানুল আরিফিন বানাইয়া দাও। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বলেন বাজান, আছে না নাই? সন্তান দেখবেন যদি আতুরা হয়, লুলা হয়, কানাও হয়, ওই মা বাপ কি কখনো ফালায় দিছে সন্তানকে? সন্তানকে কখনো মা বাপ ফালায় নাই। শুধু আমরা সন্তানেরা কি করি, মা বাপ যদি একটু কর্কট ভাষায় আমাদের সাথে ব্যবহার করে, আমরা ওই মা বাবার সাথে সদ আচরণ করতে পারি না। সন্তান প্রবাসে থাকে, ওই সন্তান মা বাবা এত কষ্ট করে লালন পালন করেছে, নিজে না খাইয়া সন্তানদেরকে খাওয়াইছে, নিজে পড়ালেখা করতে পারে না, বলে যে আমার সন্তান পড়ালেখা করে মানুষের মতন মানুষ হয়ে আমি মায়ের জন্য বাবার জন্য দোয়া করবে। কিন্তু ওই সন্তান বিদেশে যাইয়া, কিছু কিছু সন্তান বিদেশে যাইয়া মা বাবাকে বলে যায়, অথচ ওই মা বাবা সন্তানকে এই ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত মা বাবা ওই সন্তানকে নিজের কষ্ট সহ্য করে অন্যের ঘরে কাজ করে ওই সন্তানকে পড়ালেখা করাইয়া বড় করে। ঠিক কিনা বাজান? এই জন্য কবি বলেছেন, কি খেলা খেলাইছো দয়ালে রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। ঠিক কিনা? ও দয়াল তোমার খেলা চমৎকার, ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়ালে রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পত্তি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এরকম আছে না? অনেক পরিবার দেখা যায় সন্তান নাই কিন্তু জায়গা সম্পত্তির কোনো অভাব, আবার দেখবেন সন্তান আছে কিন্তু জায়গা সম্পত্তি বলতে কোনো কিছুই নাই, দিন আনে দিন খায়। ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পত্তি নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীরে রাখো আল্লাহ ববের জেলখানায়, আবার কেউ অপরাধ করিয়া ঘুরে সর্বদাই। ঠিক কিনা? সমাজ এমন চলতেছে,
অপরাধ করার পরেও বুক ফুলাইয়া সমাজের মধ্যে হাঁটে, বলেন ঠিক কিনা? আবার কেউ নির্দোষী হইয়াও থাকে জেলখানায়। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা মেলা। কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার। ওরে নাফাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। সবাই জবান খুলে বলি মারহাবা। বাজানো এই মালিকিয়া দরবার কেন্দ্রিক এই মাহফিল, এই জান্নাতের বাগানে যে আসতে পেরেছেন, আমরা খুশি হওয়ার দরকার আছে না নাই? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই আমার উম্মতেরা রে, দুনিয়ার অনেক জায়গা রয়েছে যেখানে আমি রাসূলের, যেখানে আল্লাহর জিকির হয়, ওই জায়গাটার সাধারণ কোন জায়গা থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এবং হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এ উম্মতেরে, দুনিয়ার একজন মানুষকে তুমি যদি ডাক দাও, ওই ব্যক্তি বেজার হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। একবারের উপরে আরেকবার ডাক দিলে আমার আল্লাহ, বান্দা যত বেশি ডাকে আমার আল্লাহ তত বেশি খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? বলেন, জিকির করার দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ডাক দাও, আমি আল্লাহ তোমার নাম ধরে ডাক দেই না, আমি মাওলা তোমার নাম ধরে ডাক দেই না, তুমি আমি আল্লাহকে নাম ধরে ধরে ডাক দাও। আই বিল মাগফিরাতি আই বির রহমাতি, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলা মাফ করিয়া এবং তোমার উপরে রহমত নাজিল করিয়া আমি মাওলা তোমার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। বান্দা গুনাহ করে, অপরাধ করে, আল্লাহ বলে, বান্দারে, আমি মাওলাকে তুই আল্লাহ আল্লাহ বলে ডাক দেস, আমি মাওলা এত খুশি হই, এত খুশি হই, আমি মাওলা আই বিল মাগফিরাতি আই বির রহমাতি, আমি মাওলা তোর যে জীবনের গুনাহগুলা আছে আমি ওই গুনাহগুলা মাফ করে করে এবং তোর উপরে রহমত, বরকত, মাগফিরাত নাজিল করে করে আমি মাওলা তোকে স্মরণ করি। জবান করে বলি সুবহানাল্লাহ। বাজানো ওই মা বাবা যাদের কবরে এই শীতের রাতে সন্তান যখন ভিজা জায়গায় শুই, মা সন্তান কষ্ট পাবে বিদায়, সন্তানদেরকে শুকনা জায়গায় রাখিয়া ওই মায়ে ভিজা জায়গায় শুই, ঠিক কিনা?
মায়ে শুকনা জায়গায় শোয় না, সন্তান কষ্ট পাবে বিদায়। এই জন্য বলি মা বাবার খেদমত দরকার আছে না নাই? সন্তান যখন মারা যায় তখন দেখবেন আত্মীয় স্বজন একদিন দুই দিন কান্দে, বলে যায় মা বাবা। মা এমন একটা দল, ওই সন্তানের মা কিভাবে কাঁদে। মায় বলে সন্তানের রে, দুনিয়ার মানুষ যখন তোরে ভুলে যাই, আমি মা তোরে ভুলতে পারি না। মায়ের কান্দন যাবজ্জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, আরে ঘরের পুরি বাইরের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারুণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ববে আইলাম বাই ঠিক কিনা। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুধ খাওয়াইয়া। মায়ের প্রসব কালে আরে বুক ফেটে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কুলে বুলে প্রসবে যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্বে দারুণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। বলেন বাবা, ওই মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, বাবা হাজিরা রে আমার, আমার নবী রহমাতুল লিল আলামিন মায়ের খেদমত করেছেন। আর যে ওলি এ আমার বাজানো, আমি যেই প্রসঙ্গে আলোচনা করেছিলাম মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলে কি ফায়দা হবে, কি উপকার হবে? আল্লাহর একজন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর এই পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, ও আমার মাবুদ, ও আমার আল্লাহ, আমি মূসাকে যে জান্নাত দিবা, ওই জান্নাতের মধ্যে বন্ধু হিসেবে একজন থাকবে, ওই জান্নাতের মধ্যে আমার বন্ধু থাকবে। আমি চাই, আমি জানতে চাই আল্লাহ আমার এই জান্নাতের মধ্যে বন্ধু হিসেবে কে থাকবে? আল্লাহ ডাক দিয়া বলে, এ আমার মূসা, তোমার এই জান্নাতের মধ্যে আমি আল্লাহ যেই জান্নাত দিব, ওই জান্নাতের মধ্যে তোমার বন্ধু হিসেবে থাকবেন একজন কসাই। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর একজন নবীর সাথে সাধারণ একজন কসাই বন্ধু হিসেবে থাকবেন জান্নাতে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ, ও প্রাণের আল্লাহ, আপনি আমাকে জান্নাত দিবেন, দুনিয়ার মধ্যে এত লোক থাকতে, এত আপনার বান্দা থাকতে, ও আল্লাহ, একজন কসাইকে আপনি কেন নির্ধারণ করলেন? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, ও মুসা, এর খেদমত করে ওলি আল্লাহ হয়েছে, বলেন ঠিক কি না? এই দুনিয়ার মধ্যে যত সন্তান রয়েছে, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমরা তো জান্নাত দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী আবার বলে, এ আমার সাহাবীরা রে, তোমরা যদি জান্নাত দেখতে চাও, তাহলে তোমাদের মা বাবার কদমে চলে যাও। দুনিয়ার মধ্যে মা বাবার কদমে যদি তুমি যাইতে পারো, ওই মা বাবার কদমে যদি একটু চুমা দিতে পারো, তাহলে তোমরা বুঝে নিবা তোমরা জান্নাতের চৌখাটের মধ্যে চুমা দিছো। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আমার মুমিন ভাইয়েরা, ওলি আল্লাহ প্রেমিক বাবারা রে, আল্লাহর নবী বলে, এই আমার উম্মতেরা রে, তোমাদের যাদের টাকা আছে, যাদের পয়সা আছে, তোমরা হজ করতে পারো, মক্কা মদিনা দেখতে পারো। এই আমার উম্মতেরা রে, তোমাদের যাদের টাকা পয়সা নাই, চিন্তা করো না, চিন্তা করো না, ওই মা বাবা যদি দুনিয়ার মধ্যে থাকে, ওই মা বাবার চেহারার দিকে তুমি যদি একটু নেক নজরে চাইতে পারো, তাহলে বুঝে নিবা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দেবেন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি আমার জীবনের জীবন, বলি আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। ওই নবীজিকে জানার চাইতে ভালোবাসতে হবে কি হবে না? কারণ ইমান কি? আলালা ইমান আলিমাল্লাহ মুহাব্বাত আলা, আমার নবীজির প্রেম ভালোবাসা যাদের অন্তরের ভিতরে থাকবে না, নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, এই আমার ওলি আল্লাহ প্রেমিক বাবারা রে, আপনি সব কিছু করতে পারেন, আমার নবীর প্রেম ভালোবাসা যদি আপনার অন্তরের ভিতরে, দিলের ভিতরে না থাকে, তাহলে কখনো এই নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? তাহলে বলেন, ওই নবীজিকে ভালোবাসতে হবে কি হবে না? আর আমার নবীর সুন্নাহ, আমার নবীজিকে অনুকরণ করতে হবে কি হবে না? আমার নবী রাহমাতুল লিল আলামিন,
শিক্ষা দিলেন উম্মতেরা রে, ওই মা বাবার খেদমত করো। কেন আমরা মা বাবার খেদমত করব? হাদিসের কুদসির মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, রিদার রব্বি রিদাল ওয়ালিদাইনি সাখাতুর রব্বি। আল্লাহর নবী হাদিসে কুদসির মধ্যে বলেছেন, এ আমার উম্মতেরা রে, আল্লাহর সন্তুষ্ট মানি মা বাবার সন্তুষ্ট, আর মা বাবার সন্তুষ্ট মানি আল্লাহ পাকের সন্তুষ্ট। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই মা বাবা যাদের কবরে, মা শীতকালে এই শীতের সময় নিজে শীতের কাপড় না পরিয়া, সন্তানের ঠান্ডা লাগবে, কাশি লাগবে, জ্বর উঠবে, ওই মা সন্তানের জন্য শীতের কাপড় নিজে না পরিয়া, বাবাই নিজে না পরিয়া সন্তানের জন্য কিনে আনে, ব্যবস্থা করে আনে, ওই সন্তানকে পড়ানোর জন্য। বলেন বাজান ঠিক কিনা? দুধ কলা খাবাইয়া মায়ে ফালছিল, দুধ কলা খাবাইয়া আব্বায়া মা ফালছিল, এখন বুঝি শুয়া গোয়াছে কবরে, এখন বুঝি শুয়া গোয়াছে কবরে। প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। বলি প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। এই দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া, বলি এই দুনিয়ায় আসিয়া আদর যত্ন করিয়া, কেমনে রইলা গো মা কবরে শুইয়া। বলি প্রাণের মা মা গো, আমি তোমায় বলতে পারি না। সবাই জবানটা খুলে একবার বলি মারহাবা, আর জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলি ইয়া ওলি আল্লাহ। মা বাবার খেদমত করতে হবে। মা বাবার খেদমত করলে কি লাভ হয় আপনারা অনেকে শুনেছেন, জানেন বটে। হযরত বাইজিদ বুস্তামি নামে একজন আল্লাহর ওলি রয়েছে। মা জননী অসুস্থ, আমরা এমন সন্তান রয়েছি ঘরের ভিতরে মা অসুস্থ, বাবা অসুস্থ, ওই মায়ের দিকে আমরা চাই না। ওই মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য ভাবে আমরা ব্যবহার করি, ওই মা বাবার খেদমত করতে পারি না। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, হযরত বাইজিদ বুস্তামি এই সন্তানের জন্য দোয়া করেছে কিনা? মা ডাক দিয়া বলে, বাবা আমি আমার সন্তানের জন্য দোয়া করেছি, সন্তানের প্রতি খুশি হইয়া আমি মাওলার দরবারে
দোয়া করেছি, মাবুদ ও প্রাণের আল্লাহ, আমার এই সন্তানকে এই জমানার নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গী হিসেবে কবরের মধ্যে যখন আমার সন্তান যাবে গো, আমার এই সন্তানকে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধু হিসেবে কবরের মধ্যে রাখিও। সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিলেন। মুসা নবী ডাক দিয়ে বলেন, মা ও মা, আপনার এই দোয়া আমার মাওলা কবুল করেছে। সুবহানাল্লাহ। মা অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বলে, বাবা তুমি কে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, মা তুমি যেই নবীর জন্য দোয়া করেছো তোমার সন্তান ওই নবীর সঙ্গী হিসেবে থাকবে, আমি হলাম ওই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এমন নবী আমরা পেয়েছি। এই জন্য কবি বলেন, এ দুনিয়ার মানুষ, আমরা মুসলমান, তবে কেমন মুসলমান তোমরা জেনে নাও, শুনে নাও। এ দুনিয়ার মানুষেরা রে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রয়েছে, সকল নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন। ওই হাশরের ময়দানে আল্লাহ সকলকে টিকিট দিয়ে দিবেন, তোমরা জান্নাতে চলে যাও। প্রত্যেক নবী রাসূলগণ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেটে যাবে। যাওয়ার জন্য যখন যাবে তখন ডাক দিয়া বলবে, হে নবী। আদম নবী যখন প্রবেশ করার জন্য যাবে, কেউ ঢুকতে পারবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। কেউ যখন প্রবেশ করতে পারবে না, আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে আমার বন্ধুগণ, আমার ওই জান্নাতে প্রবেশ করতে হইলে আমার বন্ধু নবীজিকে ছাড়া প্রবেশ করতে পারবেন না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে একজন বন্ধু আর একজন বন্ধুর জন্য অনেক কিছু ত্যাগ করে দেয়। একজন মা তার সন্তানের জন্য অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে উঠাবেন, প্রত্যেকে যদি ভুলে যায়, একজন আরেকজনকে চিনবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ যখন যাররা যাররা হিসাব নেবেন, ওই কিয়ামতের ময়দানে যখন সবাই ভুলে যাবেন, সবাই যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলবেন, আমার বন্ধু নবীজি যিনি গুনাহগার উম্মতের কান্ডারি নবী, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, উম্মতেরা রে, ও উম্মত, তোমাদের যখন যাররা যাররা হিসাব নেওয়া হবে, সবাই যখন তোমাদের কি ভুলে যাবে, মান শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমি নবী তোমাদেরকে বলবো না। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতে নিদান কালে আসিয়েন নবী গো, আমার
শিওরে আমার মৌতে নিদান কালে আসিয়েন নবী গো আমার শিওরে দেখিব আপনাকে নয়ন বরে দেখিব আপনাকে নয়ন বরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জবানটা খুলে বলি মারহাবা বাজান এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু করেছি যা কিছু বলেছি সব কিছু ওই আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য দুনিয়ার শান্তি পরকালের মুক্তি পাওয়ার জন্য আসুন আমরা দুনিয়ার সকল মহব্বত একদিকে রাখি আর নবীর মহব্বত আরেক দিকে রাখতে হবে কি হবে না